হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি, আমার মেয়ে, ছেলে, তোমাদের দাদা সবাই রেডি হয়ে গেছি। আমরা যাব আমাদের এখানে খড়গ বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা খুব বড় কালী পুজো হয়। তো সেইখানেই আজকে আমরা যাব। তো পুজোটা কাল হয়ে গেছে, আজকে হচ্ছে রবিবার, পুজোর পরের দিন। তো আজই যাব, এখনও মা আছে। তো দেখো, আমরা বাইকে করে চলে এসেছি, একদম মেন গেটের সামনে চলে এসেছি। তো সেখান থেকে বাইকটাকে তোমাদের দাদাভাই পার্কিং করে, তো আমরা এখান থেকে এবার হেঁটেই যাচ্ছিলাম। তো আমি পিছনে যাচ্ছিলাম আর ওরা সামনে যাচ্ছিলো। তোমাদের দাদাভাই সেটাকে কোলে নিয়েছিল, দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটু একটু ভিডিও করছিলাম। প্রচুর প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। মানে সেভাবে ভিডিও ভালোভাবে করতে পারছিলাম না। তো তারই মধ্যে মাঝে মধ্যে একটু আধটু করেছি। তো জিনিস দেখবো না ভিডিও করব, তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর দোকান হয়। মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা দেখবো। তো আমি একটু একটু ভিডিও করছিলাম, তার সাথে দেখছিলামও। তার উপর ঠান্ডাটাও প্রচুর পড়েছিল, এই কদিন বৃষ্টি হচ্ছিল একটু আধটু, তো তার দরুন প্রচুর ঠান্ডাটাও ছিল। তো এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেলাতে যেতে কার না ভালো লাগে। তো চলো দেখো, তোমাদেরও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক দোকানই হয়েছিল, মানে খাওয়া থেকে মেকআপের জিনিস থেকে সব কিছুই, বলতে গেলে অনেক সবই তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা যারা এখানে আসবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারা কারা এই আমতাতে থাকো আর আমতার খোরপের এই কালী পুজো দেখতে গিয়েছিলে। তো আমি তো প্রত্যেক বছর যাই, তো এবছরও আমি প্রত্যেকবারের মতো এসেছি। তো দেখো, আমি কথা বলতে বলতে আমি একদম মাকে দর্শন করব বলে মায়ের মন্দিরের আটচালার ভেতর পৌঁছে গেছি। তো এই দেখো, এখানে ক্যামেরাতেও তোমাদের দেখিয়ে দিলাম মায়ের মূর্তি। তো দেখো, একদম সামনে এসে গেছি। এবার দেখবো। তো প্রচুর ভিড় হয়েছিল, ভিড় ঠেলে ঠেলে আমরা সামনে যাচ্ছিলাম। তো ভালোভাবে যদিও দেখতে পারিনি, অনেকটা পেছন থেকে দেখেছিলাম, তবুও দেখেছি যখন চোখ সার্থক হয়ে গেছে। মানে দয়াময়ী মঙ্গলময়ী মা আমাদের সকলকে ভালো রাখে। তো তোমরা দেখো, তোমাদের দেখাই। এত ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচুর। তার উপর আমরা গিয়েছিলাম প্রায় 5:30-6টার সময়। তো দেখো, মাকে দেখো, মা জয় মা। তো তারপর মাকে দর্শন করার পরেই আমরা মেলাতে একটু ঘুরছিলাম এদিক ওদিক। তো তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল কি খাবে না খাবে, তো সেই জন্য আমরা খাবারের স্টলগুলোর দিকেই আগে এসেছিলাম। তো অনেক রকম খাবার ছিল, যদিও আমরা বাইরে সেরকম খাবার কিছু একটা খাই না, বিশেষত মেলাতে খাবার খাই না। ওই টুকটাক একটু আধটু ফুচকা, ঘুগনি এইসবই খাই, এগুলো খেয়েওছি। তো তখন ভিডিও করা হয়নি। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের ওই লাকি কুপন বা এই টাইপের কিছু একটা খেলা হচ্ছিল। তো আমরা খেলিনি, খানিক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। ভালোই লাগে, মজা লাগে। অন্যরা খেললে মজা লাগে, নিজেকে খেলতে ইচ্ছা করে না, শুধু টাকা চলে যায়, কিছু হয়ই না। তো দেখো, তারপর নাগরদোলার এদিকটায় চলে এসেছি। তো তারপরে আমার মেয়ে বলল মা ঘুগনি খাবো, তো ও খেলো, আমরাও একটু আধটু খেয়েছিলাম। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কি রে, ঘুগনিটা কেমন? বলছে দারুণ হয়েছে। তো তারপর ঘুগনি টুগনি খেয়ে আমরা ফুচকাও খেয়েছিলাম, সেটাকেও আর ভিডিও করিনি। তারপর এখানে একটা কাপ প্লেটের দোকানে এসে আমি 4-5টা কাপ কিনেছিলাম। তো তোমার দাদাভাই যদিও বারণ করছিল নিয়ে যেতে গিয়ে ভেঙে যাবে। তারপর আমার মেয়ে একটা ছোট্ট টেডি বিয়ারও কিনেছিল। তারপর ফেরার পথে আমরা জিলিপি, বাদাম এগুলো কিনে নিয়ে তো একেবারে বাড়িও তাড়াতাড়ি চলে এসেছিলাম। মেয়ের পরের দিনে হিস্ট্রি পরীক্ষা ছিল, সোমবার, কালকে। তো ব্লগটা এই পর্যন্তই আজকে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো টাটা।